মিষ্টি খেতে ইচ্ছে করে না মোদক শুনলে? মিষ্টির কথা মনে পড়ে তো নাকি? মিষ্টি তো মোদক
না না আমি একটু মজা করবো ঠিক আছে মঞ্চে এই পর্বে আমাদের শার্লি আছে আর শার্লির কাছে এই পর্বে গান শুরু করবো প্রথম গান শুরু করবো যেটা বলছিলাম যে মোদক যেহেতু আর আমি তো মানে এত দূর থেকে এসেছি লোকজন যখন আমাদের বাড়িতে যায় আমিও তোমাদের মানে যেহেতু এতদিন করে তোমরা আমাকে ঘরে টিভিতে দেখেছো তোমাদের ঘরের মেয়ের মতো তাই তো একদম তো আমরা যখন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাই আমরা নিশ্চয়ই খালি হাতে যাই না কি তাই তো মিষ্টি নিয়ে যাই তো তো আমার টাইটেলে মোদক আবার মানে আমি তোমাদের কাছে দেখা করতে এসেছি খালি হাতে তো আসবো না তো মিষ্টি তো নিয়ে এসেছি কিন্তু মিষ্টিটা অন্যরকম ভাবে নিয়ে এসেছি তাই তো তো মিষ্টিটা দেখা যাক কেমন লাগে তোমাদের আচ্ছা আরেকটা কথা বলিনি আমি গান তো গাইবো কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার মানে এই ঠান্ডা গরমের ব্যাপারটার জন্য গলা এমনিতেই ভেঙে গেছে কিছুক্ষণ মাঝে মাঝে কাশছি আমি যাই হোক করোনা নয় তো একটু গলাটার খারাপ অবস্থা প্লাস আমি তো মানে সিঙ্গার নই ওরকম তাই জন্য যদি কোনো ভুল ত্রুটি হয় আগে থেকে তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক আছে দিন ছুঁড়ো না প্লিজ একটু সাদা জামাটা নষ্ট হয়ে যাবে কোথায় যাচ্ছে একটু সাবধান
থ্যাংক ইউ সার্লি, থ্যাংক ইউ ধন্যবাদ। কেমন লাগলো কলকাতা রসগোল্লাকে? ভালো লেগেছে বন্ধু ভাইরা? ওকে দিদি ভাইরা ভালো লেগেছে? কি মিষ্টি থেকে মিষ্টি ছিল? মিষ্টি ছিল মোটামুটি। কলকাতা মিষ্টি কিন্তু হালকা হয়, আমাদের মেদিনীপুরের মিষ্টি খুব গাঢ় হয়, রসগোল্লা মিষ্টি, জিলিপি মিষ্টি, আমাদের খুব হার্ড মিষ্টি হয়। কিন্তু কলকাতার মিষ্টি একটু উইদাউট সুগার টুগার থাকে, অনেকে ডায়েট ফায়েট করে ইত্যাদি, আমরা কিন্তু ওসব করি না। কড়া মিষ্টিরও পাওয়া যায়, সেটা একটু মানে কম। কিন্তু মেলার যে মিষ্টিগুলো না, এটা অন্যরকম, এটা অন্যরকম স্টাইলের হয়, বিভিন্ন টাইপের, মানে ওটা খেলে না মাথাটা ধরে যায়, মাথাটা ধরে যায়। এত মিষ্টি। ওকে, না যারা ডায়েট করে, মানে বিশেষ করে অভিনেত্রী যারা হন, তারা তো মিষ্টি মিষ্টি থেকে অনেকটা দূরে থাকেন। না না না, আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। মানে ছোটবেলা থেকে মিষ্টি খেয়ে মনে হয় বড় হয়েছে। ওকে, থ্যাংক ইউ শার্লিকে ধন্যবাদ, মানে আমাদের ভাগ্যশ্রীকে অনেক ধন্যবাদ। ভাগ্যশ্রী কেমন লাগছে ভালো লাগছে, কিন্তু আমি বলবো একটা কোশ্চেন আছে তোমার কাছে, এই জীবনে মানে অভিনয় জীবনে কতদিন আসা হয়েছে মোটামুটি, মানে ভাগ্যশ্রী কি ফার্স্ট? তার আগে আমি কালার্স বাংলা একটা সিরিয়াল করেছি, তো আমার অভিনয় জগতে আসা ওই অলমোস্ট 2.5 বছরের মতো হয়েছে। 2.5 বছরের মতো হয়েছে, মানে সেকেন্ড সিরিয়াল, আমার সেকেন্ড কাজ হচ্ছে ভাগ্যলক্ষ্মী সিরিয়াল। যাই হোক, সেখান থেকে সবাই চিনেছে, মানে আপামর দর্শক বন্ধু যারা বাঙালি আছেন দেশে এবং বিদেশে, ভাগ্যশ্রীকে চিনেছে, শার্লিকে জেনেছে, এবং চেনা জানা সেই যোগসূত্রে আজকে আসা, ভাগ্যশ্রী আজকে এই অনুষ্ঠান আগমনে আসা। তাহলে এই পর্বে গানের আসরের মাঝে তোমার কাছে অনেকে অনেক কিছু শোনার জন্য ওয়েট করছে, আর অনেকেই চেয়েছে যে ভাগ্যশ্রীর আসল নামটা কি, সেটা আগেই বলে দিয়েছে যে শার্লি নামটা, শার্লি মোদক, এবং তার সঙ্গে বাড়ি কোথায়, প্র্যাকটিক্যালি তো টালিগঞ্জের আশেপাশে হওয়াটা প্রয়োজন আছে, মানে এরকম কোনো নয় তো আউট অফ ডিস্ট্রিক্ট, কোনো বীরভূম বাঁকুড়া এরকম কথা? আমার হোম টাউন জলপাইগুড়ি, বড় হয়েছে। মানে আমরা যেখানে বেড়াতে যাই, একদম ওখানে লোকজন বেড়াতে যায়, ওখানে আমার 12 অবধি ওখানেই ছিলাম, তারপরে আমি তাহলে এখন কি সুন্দর শালির কাছে, এখন কি সুন্দর, এখন কি শুনবো, একটা গান করলাম, এবার একটু গল্প করি নাকি? আচ্ছা আচ্ছা, একটু ডায়লগ হলে ভালো তো, ডায়লগ মানে যে সিরিয়ালের যে কথাগুলো শুনি আমরা, যেভাবে টিভির পর্দা ডায়লগ হবে, কিন্তু আগে আমি তো ওদের সবার সাথে একটু মানে কোনো প্রশ্ন আছে কি, জানতে চাই কিনা আমার সাথে, আমার থেকে এগুলো আমি জানতে চাই, কেন অনেকদিন পরে মানে সবার সাথে দেখা হয়, যে সবাই আমাকে পেয়েছে, টিভিতে অনেকদিন দেখতে পারে না, তো নিশ্চয়ই মনের অনেক প্রশ্ন আছে, কোথায় বাড়ি, হ্যাঁ কি এই সেই, অনেক কিছু থাকে প্রশ্ন। আচ্ছা, তাহলে একটু ট্রাই করি। একদম চলো, এদিক থেকে শুরু করি। এই সাউন্ডটা ড্রাই হলে ভালো হবে দাদা ভাই, ভাগ্যশ্রীর সাউন্ডটা ড্রাই হলে ভালো হবে। আচ্ছা, কারো যদি কোনো মনে কথা থাকে তো বলতে পারছে, যদি কোনো মনে কথা থাকে, কোনো কথা, ঘর করেছো, মানে বিয়ে শাদী করেছো, হয়েছে কিনা, বাচ্চা কাচ্চা হয়েছে কিনা, এমন যদি কোনো কথা থাকে কইতে পারে, কোনো অসুবিধা হবে না। আমি কথা কইছি, না না, সিরিয়ালে যারা থাকেন তাকে তো দেখে মঞ্চে বোঝা যায় না, সিঁদুরও থাকে না, সিঁদুরও ইঁদুরে খেয়ে পালিয়ে যায়। নামার তো ব্যবস্থা নেই না? নামার ব্যবস্থা, ও মা, কত আছে, কত ছেলে আছে বলে ধরে কোলে করে নামিয়ে দেবে, বলছে নাকি নামার ব্যবস্থা নেই। ওরে মেদিনীপুরের ছেলে রে। আচ্ছা, একটা কথা, যারা মায়েরা আছেন কোনো মনে কথা যদি থাকেন তো বলতে পারে। একদম যেদিকে আছে একটু হাত তুলবে, আমি চলে যাবো মাইক নিয়ে। আচ্ছা, ওদিকে যাবো কি করে, অত দূরে, তোমরা একটু কাছে এসো। আমার তো নাম্বার জায়গা নেই, নাম কথা বলবো, কি কথা আছে কোন? আচ্ছা, ঠাকুরপো কিছু কথা কইতে চান? আচ্ছা, ওদিকে একজনকে পেয়েছে। আচ্ছা, যিনি বলবেন তিনি একা কইবেন, মোদি কান থেকে পেছন থেকে আসলে বাঁশ দেবেন না। কে কইবেন? কি? আচ্ছা, ফটো, এই সব কথা বন্ধ, বলতে ফটো নেই। ফটো তুলবো। নিচে নাভি কেমন করে, নিচে নাভি কেমন করে গো। আচ্ছা, প্রশ্ন নেই কারোর তো? আবার ফোন, এই কি এটা কিন্তু আর নাই, তাহলে সবাই চাইবে আমাকে কিন্তু কমিটি থেকে তাড়িয়ে দেবে। তোমাকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ভেতরে কথা আছে, বলো কি প্রশ্ন, বলো। দাঁড়া, একটা সেকেন্ড আমি একটু কথা বলে নি। তোমার যারা সেলফি তুলছেন, ভাগ্যশ্রীকে একটু কুলপি খাওয়াবেন। না না, ওই যে সেলফির সঙ্গে কুলপি দুটো নাম পাশাপাশি, ওই জন্য তো করলাম। এত বাম দিকে যে দিদি ভাই মায়েরা যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কোনো কি কথা আছে তাহলে যাবো কোন?
কথা আছে? আচ্ছা, ওদিকে কারোর প্রশ্ন আছে কিনা জিজ্ঞেস করি। এই যে সবাই ফোন নিয়ে আসলে আমাকে তাড়িয়ে দেবে কমিটি থেকে, আমাকে তাড়িয়ে দেবে। আমরা আমি আর টাকা পাবো না। আচ্ছা, যাদের মনের মধ্যে কিছু কথা আছে, আমি এখান থেকে তোর মনের ভিতরে গুজুর গুজুর করছে একটা কথা, ভাগ্য লক্ষ্মী, মানে ভাগ্যশ্রী, তোমার কি বিয়ে শাদী হয়েছে গো? না না না, একদম বিয়ে টিয়ে করিনি। এই চান্স আছে? দেওর আছে, আমার দেওর ভাগ্য কিন্তু শুভ দেওর আছে, রূপ দেওর আছে। আমার শারীরিক বিয়ে হয়নি, আমার বিয়ে হয়নি। ভাগ্যলক্ষ্মীর মানে শাদীর এখনো বিয়ে হয়নি, প্র্যাকটিক্যালি লাইফে এখনো বিয়ে শাদী হয়নি। বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, বিয়ে না করলে তো কোটি কোথায়? বিয়ের দরকার নেই আজকে তুলে, বয়ফ্রেন্ড থাকলেই চলবে। আছে না মানে আছে, ওই আর কি। আছে ওই আর কি। বলছিলাম কি, একটা আছে না, দুটো আছে না, বহু আছে? এইসব বাবারে কি, এই তার মানে একটা নয়, অনেকগুলো আছে। না না, ওখান থেকে যে বলেছে সে নিশ্চয়ই কোথাও দেখেছে ফটো টটো, তাই না? একদম একদম, তাই ওই জন্যই বলেছে। তাহলে মায়েদের কাছ থেকে কোনো কথা নাই? কোনো কথা নাই? ওই যে একজন কোনো কথা কইব না? ভাই হাত তুলেছে, ভাই ভাই কি বলবো? ও তুমি তুলবে সেলফি? না সঙ্গে নিয়ে এসে তুলবি, তারপরে দেবো সেলফি। একদম একদম, আমি যখন সবার সাথে সেলফি তুলতে শুরু করি আমাকে কম থেকে তাড়িয়ে দেবে। এই যে টাকাটা পাবো সেটা আর আমাকে দেবে না যদি মাঝ রাস্তায় নেমে যাই। আমি চেষ্টা করছিলাম যাওয়ার জন্য, যেখান থেকে আমরা কোশ্চেন অ্যান্সার করতে পারবো দিদিদের কাছে, কিন্তু সেটা একদম মানে সিনটা এত হাইট এবং সিঁড়ি ব্যাপারটা নেই, সেজন্য যেতে পারলাম না। আমি দুঃখিত। আমিও নামতে চেয়েছিলাম, সেই ব্যাপারটা থাকলে আমিও নেমে যেতাম। আমরা দুজনেই একসাথে নামতাম, একসঙ্গে নামতাম, কিন্তু সেটা হয়নি। আচ্ছা, দূর থেকে গেলে একটু হবে, মানে ভয় লাগে আর কি, যদি নেমে যাই, যদি ঘুরে খেলা। তারপরে উঠতে পারবো না, বলা যায় না, বলবে তুই মুখ করে ওখানে কি করছিস। তাহলে তুমি মেয়েদের এই করতে পারো। শোনো না, বলছিলাম একটা এই পর্বের ডায়লগ হয়ে যায়, এরপরে কিন্তু নাচানাচি গান হবে, মজা হবে, বন্ধু করছে। এই সঙ্গে একটা ডায়লগ তোমার সিরিয়ালের মধ্যে, বলবো না আনন্দের ডায়লগ, বলবো একটা প্যাথোস, মানে তুমি সিরিয়ালে যেখানে হার্ট হয়েছে, তোমাকে মানে তোমার বিয়ে হয়েছিল, সংসারের সিরিয়াল মানে তো একটা ঝগড়াঝাটি ইত্যাদি এগুলো থাকবে, খুনসুটি থাকবে, মাঝখান থেকে কেউ একটা ননদ বা ইত্যাদি সে খুনসুটি করার জন্য রেডি হয়ে যাবে, এরকম একটা ব্যাপারটা কিন্তু হয়ে যায়। আচ্ছা, তোমার সিরিয়ালে তোমার কি একটা বিয়ে হয়েছে না দুটো বিয়ে হয়েছে? একটা একটা একটা? একটা একদম একদম একটা বর ছিল। খুব ভালো, প্রত্যেকটা সিরিয়ালে দুটো বউ থাকবে, না হলে বউ একটা, তার বর দুটো, তিনটে, মানে একটা লাইনে আছে। আমার বর একটা ছিল, কিন্তু বরের আবার মানে আমার দিদির সাথে বিয়ে হওয়ার কথা ছিল। কথা ছিল। হ্যাঁ, সেই দিদি আবার এসে খুব জ্বালাতন করতো, তাই তো? হ্যাঁ, খুব জ্বালাতন। তো যাই হোক, তোমার ডিরেক্টর ভালো, অন্য ডিরেক্টর গুলো খুব খারাপ, একটা মেয়েকে 3-4 বার বিয়ে করায়, খুব কষ্ট হয় আমার। আর বিশ্বজিৎদাকে পেয়েছি, বিশ্বজিতের কাছে কিছু কথা শুনবো, তারপরে আমরা সামনে ডায়লগে যাবো, একটু ফিল্মের ডায়লগে যাবো, ধারাবাহিক ডায়লগে যাবো। হ্যাঁ, শার্লি মদক আমাদের আজকের এই মেলায় এসেছে আপনাদেরকে অভিনন্দন জানাতে। তো আমরা ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন করব আমাদের ফুলের সবক দিয়ে। এই উৎসব কমিটি এখন একটু কর্মী যে অনেক পরিশ্রম করে এই মেলায়, সেই গোষ্ঠবিহারী প্রামাণিক মহাশয় আজকে আমাদের অতিথি শিল্পীকে বরণ করে নিচ্ছেন। তাই আমি গোষ্ঠবিহারী প্রামাণিক মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ফুলের সবক নিয়ে। সেই সঙ্গে অভিবাদন, সম্বর্ধনা যাই বলুক না কেন, আমাদের অতিথি শিল্পীকে আরো দুজন আমাদের এই উৎসব কমিটির সাংস্কৃতিক দপ্তরে যারা রয়েছেন মানস ভৌমিক এবং সৌম্যদীপ সিনহা মহাশয় পুলিশ সবক দিয়ে আজকে আমাদের অতিথি শিল্পীকে বরণ করে নিচ্ছেন। সেই সঙ্গে বরণ পালা আমরা শেষ করলাম। সেই সঙ্গে আমরা জানিয়ে রাখছি আগামীকাল
আগামীকাল এই মঞ্চে দেখতে পাবেন, কারণ আমরা প্রচারপত্রে আপনাদেরকে আগে থেকে জানাতে পারি না, কারণ কোভিড-19 বিধিনিষেধ এবং বিভিন্ন প্রশাসনিক কারণের জন্য আমাদের 70% দর্শক নিয়ে অনুষ্ঠান করার অনুমতি আমরা পেয়েছি। সেই জন্য আপনাদেরকে আগে থেকে আমরা জানাতে পারি না, তাই জন্য আমরা মাইক প্রচার বা এই মঞ্চ থেকে আপনাদেরকে জানিয়ে দিই প্রতিদিনের অনুষ্ঠান। তাই আগামীকাল রয়েছে আপনাদের এই যে ভাগ্যলক্ষ্মী সিরিয়াল দেখছেন, তার নায়ক কালকে আসছেন, আজকে নায়িকা এসেছেন এবং কালকে নায়ক আসবেন, যাকে আপনারা দেখেছেন দেবী চৌধুরী রানী, ভাগ্যলক্ষ্মী এবং বর্তমানে যে কুকু হোম ডেলিভারি সিরিয়াল আপনারা দেখেন, তার নায়ক রোহান আসছে আগামীকাল। কুকুমণি হোম ডেলিভারি মাফ করবেন, ওটা বিভান। এছাড়াও চলচ্চিত্র বহু সিরিয়ালের নায়ক উনি রয়েছেন, সেই সঙ্গে আরেকজনকে নিয়ে আসবো, কারণ আমরা প্রচার করতে মানে প্রোগ্রামে আমাদের যখন গেট হয় সেই গেটে রেখেছিলেন বিজলি, কৃষ্ণকলি বিজলি, এবং কালকে আসছে আপনাদের সেই কুকুমণি হোম ডেলিভারি যে বিভান। এই দুজনকে আমরা মঞ্চে নিয়ে আসবো এবং সঙ্গে থাকবে এইভাবে মিউজিক্যাল টুক। আশা করবো আজকের মতো আগামীকালও আমাদের সাথে থেকে আমাদের এই অনুষ্ঠানগুলি সুষ্ঠুভাবে আমাদের পরিচালনা করবেন, এইটুকু আপনাদের কাছে আশা রাখছি। ধন্যবাদ। আপনাকে বিশ্বজিৎ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমি বিশ্বজিৎটাকে একবার ডেকে নিই স্টেজে। বিশ্বজিৎ একবার একটু স্টেজের মাঠে চলে এসো। একটু আসবে। এই যে আমরা আমাদেরকে তোমরা পর্দায় দেখতে পাও, কিন্তু পর্দাটা সরিয়ে দিয়ে এই যে সামনাসামনি একটা সুন্দর মিটিং, আমাদের একটা সুন্দর যে আমরা দেখা করতে পারি সবাই সবার সাথে, আর সেটা আজকে সম্ভব হয়েছে বিশ্বজিৎটার জন্য। তাই অনেক অনেক ধন্যবাদ বিশ্বজিৎটাকে। তোমরা একটা সবাই মিলে বিশ্বজিৎটাকে জোরে হাততালি দাও প্লিজ। না, শুধু আমার জন্য নয়, আপনাদের জন্য এবং আমাদের কমিটি প্রতিটি সভ্যদের জন্য, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই মঞ্চে উপস্থাপন করেছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করবো আমাদের ট্যুর ইভেন্টের যে ব্রজগোপাল মাজা, উনি আমাদের প্রতিদিনে আপনাদের বলে যাচ্ছি মঞ্চ উপহার দেয়, এবং প্রতিটি সভ্যবৃন্দ আমাদের অক্লান্ত পরিশ্রমে আজকে 42তম ক্ষুদিরাম গ্রামীণ মেলার আমরা 54তম বর্ষে পদার্পণ করতে পেরেছি। সবাই যেন ম্যাডাম একটু বলবেন আমার দেখার জন্য। একদম অবশ্যই এই কমিটির প্রত্যেকটা সদস্যকে মানে থ্যাংক ইউ। আর হ্যাঁ, আরেকজন মানুষ আছে আমার এই আশার পেছনে, পোস্ট দিন। তো সবাই রয়েছে, এবং আরেকটা মানুষ যার নাম না নিলেই নয়, রাজুদার জন্য এখানে আসতে পেরেছি সত্যিওয়ালা বলতে। তাই সবার জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ সবাই। তো যাই হোক, ডায়লগ বলতে বলেছে আমাকে কিছুক্ষণ আগে। শারলি রাজুদা মানে অনেকে ভুল মিন করতে পারে, আমি যেহেতু একই নামে রাজুদা মানে সুলতান মিউজিক্যাল ট্রুপের যিনি রাজুদা আছেন, সুলতানের রাজুদা, ওনার জন্য আজকে এখানে আসতে পেরেছি। আর আচ্ছা, আমি একটা জিনিস বলি, ক্যামেরায় যারা লাইভ দেখছো বাড়ি থেকে বসে তপতি স্টুডিওর, তাদেরকে আমার তরফ থেকে হাই, নমস্কার। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। বাড়ি থেকে দেখছো খুব ভালো জিনিস, বাড়ি থেকে সাবধানে থেকো, বাড়ি থেকে দেখো, মজা করো। আচ্ছা, ডায়লগ বলতে বলেছিল, তাই তো? তো ডায়লগ দেখো, ব্যাপারটা হচ্ছে তোমরা জানো যে আমার ভাগ্যলক্ষ্মীটা তোমরা কয়েকদিন আগে শেষ হয়ে গেছে, তো অনেকদিন শুটিংয়ে যাওয়া হয় না, ভাগ্যশ্রী হিসেবে সেজে ডায়লগ বলা হয় না। কিন্তু যেহেতু ভাগ্যশ্রী ক্যারেক্টারটা আমার নিজের খুব কাছের ছিল, আমার নিজের সাথে অনেক মিল ছিল ভাগ্যশ্রী, আমি ওরকমই একটু। তো যাই হোক, ডায়লগটা ভুলে গেছি কি, আচ্ছা গান, আচ্ছা হবে, দাঁড়াও ডায়লগটা বলে নি, ভুলে যাবো বলে আর কি মনে করলাম ডায়লগটা বলে ভুলে যাবো। ডায়লগটা তো ভুলে যাবো, তাড়াতাড়ি ডায়লগটা বলে দিই তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, গান হবে দাঁড়া। তো ডায়লগ বলতে হবে। তো আমার হঠাৎ করে মাথায় আসছে একটা জিনিস, আমাদের সিরিয়ালে কিন্তু ছেলেরাও দেখে খুব, মানে ছেলেদের বলছি না যে দেখে না, কিন্তু আমাদের বাংলা সিরিয়ালের মা বোনেদের যে একটা অডিয়েন্স, সেটা কিন্তু অনেক বেশি। রিমোট আমাদের কাছ থেকে থাকে না, রিমোটে নিয়ে নেওয়া।
এটা কিছু করার নেই, এটা আমাদের ক্যালচার, তাই তো? আমাদের ইউনিয়ন, তাই তো? হ্যাঁ মেয়েদের ইউনিয়ন। তো মেয়েদের একটা খুব স্ট্রং অডিয়েন্স আছে আমাদের বাংলা সিরিয়ালে, আমরা জানি। তো এত মানে কি বলবো, মা বোনেদের আমি দেখতে পাচ্ছি এখানে, অনেক বৌদিরা রয়েছে, অনেক কাকিমা জেঠিমা সবাই রয়েছে। তো আমার তাদেরকে দেখে আমার একটা কথা মনে পড়ছে, সেটা হচ্ছে আমার সিরিয়ালে আমার যে শাশুড়ি মা হয়েছিলেন, যাকে আমি নিজের মায়ের মতো ভালোবাসতাম, তো ওনার কথা মনে পড়ছে। এবার ওনার কথা যেহেতু মনে পড়ছে, আমি মনে হয় যে ওনাকে যে কোনো একটা ডায়লগ বলেছিলেন, এরকম কিছু বলবো বলবো হবে ওদিকে সবাই। তো এরকম একটা ডায়লগে যদি যদি শাশুড়ি বৌমার ঝগড়াটাই কোনো ব্যাপার থাকে সেটা আরো আরো ভালো লাগে। না না, আমরা ঝগড়া করতাম না, তাই তো? ঝগড়া করতাম, কোথাও ঝগড়া করতাম মানে তেঁতুলের আচারের মতো আমরা খাই। কিন্তু খুব অভিমান হতো আমাদের দুজনের মধ্যে, আমরা আবার দুজনের অভিমান ভাঙাতাম, ঠিক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো। তার মাঝে বলে রাখি, যদি তোমাদের প্রেম আলাপের কোনো একটি পর্ব থাকে, সেখান থেকে যদি কোনো ডায়লগ থাকে, প্রেমালাপের বল, মানে মানে কিন্তু বর serial এ। নেই তো, বর ছাড়া কি করে প্রেম করবো? বর তো কালকে আসবে, তাহলে কালকে আমি ভিডিও কলে বলে দেবো, ঠিক আছে? বর আসলে আচ্ছা, এমন কাউকে পাবো যে বরের কাজটা করবে অন্তত মঞ্চে? ও অত লোক হাত তুলে আমি কি করবো? আচ্ছা দেখা যাক, আগে একটা ডায়লগ শুনি তারপর। একটা বলেনি, ঠিক আছে? তো একটা ডায়লগ মনে করে যখন আমাকে বললো যে একটু অভিমান, একটু কষ্ট। তো একবার আমি এমবিএ করতে কলেজে গেছিলাম, তখন ছেলের সাথে আমার এক বন্ধু সেজে একজন এসেছিল। সেই বন্ধুর সাথে অনেকগুলো ছবি তুলে আমার মাকে দেখানো হয়েছিল, মানে শাশুড়ি মাকে। তো সে ভীষণ রাগ করেছিল আমার উপরে, স্বাভাবিক ব্যাপার, ভুল বোঝাটাই। তো তখন বলেছিল তুমি আর এমবিএ করতে যাবে না, পড়াশোনা করবে না, যা হয়। তো তখন আমি মাকে কিছু ডায়লগ বলেছিলাম, তো সেই ডায়লগগুলো বলছি, ঠিক আছে? মনে নেই, বানিয়ে বানিয়ে একটু বলছি, ক্ষমা করে দিও। যাই হোক, মা তুমি তুমি আমাকে অবিশ্বাস করতে পারলে না? তুমি তো তোমাকে থেকে বেশি ভালোবাসি মা। আসলে আমার তো নিজের মা নেই, তাই তুমি আমার কাছে সব। তোমাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, তোমাকে আমি সব করতে পারি না। ঠিক আছে, তুমি যখন বলেছ আমাকে এমবিএ না পড়তে, আমি কলেজে না যেতে, আমি আর কোনোদিনও কলেজে যাবো না। কোনোদিনও আমি আর কোনোদিনও পড়াশোনা করবো না। আমি আমি সরকার বাড়ি আর আমাদের ভাগ্যলক্ষ্মী স্টোর্সকে সারা জীবন দেখে আগলে রাখবো না। হ্যাঁ মা, আজকে এখানে দাঁড়িয়ে আমি তোমার তোমার বড় ছেলের বউ ভাগ্যশ্রী সরকার, এই সরকার বাড়ির বড় বউ, তোমাকে কথা দিচ্ছেন আমি থাকতে এই সরকার বাড়ি আর ভাগ্যলক্ষ্মী স্টোর্সে কেউ কোনোদিনও কোনো ক্ষতি করতে পারবে না। শুধু তুমি আমার পাশে থেকো, সারা জীবন ভালোবাসো, তোমার আশীর্বাদের হাতটা যেন সারা জীবন আমার মাথায় থাকে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ শার্লি, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো বলেছিলাম যে আজকে এই পর্বে আমরা একটুখানি গানে যাব। গানে যাব না, গানের আগে আরেকটা ডায়লগ আমরা লাইভ দেখবো, যে ছেলেরা কেমন করে মেয়েকে প্রপোজ করে, এরকম একটা সিচুয়েশন। কোনটা আগে কি গান হবে না আগে একটুখানি অভিনয় দেখবো? আমরা টিভি পর্দায় অভিনয় দেখেছি, অভিনয় যেটা আমরা দেখি সেটা প্রিপারেশন করা থাকে, সেটা ডিরেক্টর আর প্রডিউসার তারা থাকেন, তারা সেভাবে বলেন। কিন্তু আমি আজকে লাইভ দেখতে চাই, একদম লাইভ ছেলেরা কাউকে দরকার, কাকে খুঁজবো। আচ্ছা কবি কোনো একটি বন্ধু ভাই যিনি আছেন, একটিবার একজন বন্ধুকে পেয়েছি, একজন ভাইকে পেয়েছি আমি। তোমার নাম একটু বন্ধু? সৌমদীপ সিনহা। সৌমদীপে সৌম আর সিনহা।
সঙ্গে আবার তোমার নামটা জুড়লো সার্লি, মানে দন্তেশ দন্তেশ দন্তেশ। সর 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 ওকে, আরেকটা মাইক্রোফোন চাই আমি এই মুভমেন্টে, আরেকটা মাইক্রোফোন চাই। আমরা লাইভ দেখবো অভিনয়ের এই জায়গাটা, অভিনয়ের লাইভ দেখবো আমরা। অভিনয় এটাই অভিনয় হবে যে অভিনয়ের জন্য আমি আমার 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 হিরোকে বলবো এবং হিরোইনকে বলবো, যেমন করে একটি ছেলে একটি মেয়েকে প্রপোজ করে, সে অনেকদিন ধরে দেখে, ট্রাই করে, গোলাপ ফুল ব্যাগের ভেতরে পকেটে লুকিয়ে নিয়ে ঘুরে বেড়ায়, সে তাকে প্রপোজ করবে, সে তাকে ভালোবাসার কথা বলবে, সেখানে মেয়েটা ডিনাই করবে। সাথে তুমি ডিনাই করবে, তুমি ছেলেকে যাচাই করে নেবে সে আদৌ কি এত তোমাকে। সুন্দর একটা ছেলে ডিনাই করে দেবো? না, ডিনাই যাচাই তো করতে হবে না। আচ্ছা যাচাই করতে হবে। আজকে ডিরেক্টর তো আমি। ওকে হ্যাঁ, ডিনাই করবে, যাচাই করবে তোমাকে শুয়ে রাখতে পারবে কিনা, ভাত কাপড়ের যোগান দিতে পারবে কিনা, তুমি যদি অনুষ্ঠান করতে যাও সে পারমিশন দেবে কিনা, আর শাশুড়ি জোর করে তোমাকে খুন্তি ছেঁকা লাগাবে কিনা, সে রান্না করতে দেবে কিনা, তোমাকে গালাগালি করবে কিনা, বাসন মাজাবে কিনা, সুন্দর নরম হাতে নষ্ট হয়ে যাবে, তাই না? ঠিক আছে, আচ্ছা আমরা দুটো মাইক্রোফোন অ্যাডজাস্ট করবো। এদিকে সৌম্যদীপ সিনহা, ডিরেক্টর স্যারের মাইক্রোফোন থাকবে না। ওকে। তো সৌম্যদীপ মানে তুমি পার্কে বেড়াচ্ছ একা একা ঘুরে বেড়াচ্ছি। বান্ধবীদের সাথে, একা না বান্ধবীদের সাথে এসছো, কিন্তু মাঝে মাঝে আউট অফ হয়ে গিয়ে তুমি একটুখানি মোবাইল দেখছো, একটু চ্যাটিং করছো, হোয়াটসঅ্যাপ করছো ইত্যাদি, সেই সুযোগটা নিয়ে সৌম্যদীপ তোমাকে প্রেমের অফার করবে, তুমি একটু ঘোরো। ও আচ্ছা, আমি ঘুরছি, এই পার্কে ঘুরে বেড়াচ্ছি, কি সুন্দর হ্যাঁ, পার্ক। সৌম্যদীপ এবারে যাচ্ছে, আমাদের হিরো, আমাদের ফিল্মের হিরো। কত লোক পার্কে। হাই, হাই, একটা কথা বলাচ্ছিল হ্যাঁ বলো। অ্যাকচুয়ালি আমি শনিবার উইকেন্ডে বাড়ি আছি। সিরিয়াল দেখি না, আগে দেখতাম যখন ফ্রি পেতাম, যখন মোবাইলে সিরিয়াল দেখবে? দেখতাম তো টাইম হয়ে ওঠে না। তো যেদিন দেখলাম সিরিয়ালটা দেখতাম, ভাগ্যশ্রী সিরিয়াল, সেই ফার্স্ট দেখায় ঝলকে আমি প্রেমে পড়ে যাই। চকলেট ড্রাই করবেন? তো কি ছিল ভালো লাগাটা? না 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 না, চকলেট দেখো, ভালো চকলেট চুষবেন কত ভালো লাগবে, রস করবে, প্রেম করবে। ম্যাডাম দি না লাগবে না, না না না, আমরা একটু কথা বলি। মনের কথাটাই আসল, চকলেট পরে হবে। না না, চকলেট যত খাবেন ভেতরে জেলি আছে, কোনো চিন্তা নেই, জেলি বেরোবে, আপনাদের ভালোবাসা সেই জেলির মতো গাঢ় হবে। ম্যাডাম দি চকলেট 1 টাকায় একটাই পাবেন, 10 টাকা দিলে 11টা পাবেন, একটা ফ্রি দেবো, বউ বাচ্চা খেয়ে বেঁচে থাকবে। চকলেট একটা নেবেন কাকা? না, আগে মনের কথা বলি। ওনার কথাটা বলে দিন, তারপরে ঈশ্বরে ডাকবো আপনাকে। তো সেই ফার্স্ট দেখা সিরিয়ালে ভালো লেগে যায়, প্রেমে পড়ে যাই আমি। তো একটা হয় না সেলিব্রিটি, আমি মনের মধ্যেই রেখেছিলাম। তো যেদিন শুনলাম এখানে ভাগ্যশ্রী আসবে, দুদিন আগে থেকে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। এই রে, দুদিন আগে থেকে খাওয়া দাওয়া বন্ধ আমার, যে আসবে। বলি বাদাম দেবো, আমার বন্ধু রয়েছে এখানে বাদাম দেবো, ধনঞ্জয় থাকে যে কাউকে বাদাম, মনের কথা বলতে পারতাম না। বাদাম দেবো না? না না, আপনি একটু যান এখন দাদা, রোমান্টিক মুভমেন্ট চলছে, আপনি এখন একটু যান। রোমান্টিক না মুভমেন্ট। না না, না, বাদাম দেবো মানে ভিটামিন ভেতরে ঢুকবে, যত ভিটামিন ভেতরে ঢুকবে ভালোবাসার কথা গোল 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 করে দেবে। না, ও না খেয়ে আছে, তাড়াতাড়ি ওর কথাটা বলতে দিন। বন্ধুকে বলেছি খাওয়া দাওয়া বন্ধ, আমার মনের মানুষ আসছে। বন্ধু আজকে সামনে এনেছি আমার মনের মানুষকে। ইয়েস। Yes, তো গাড়িতে ফার্স্ট ঝলক দেখলাম, মনের মধ্যে ধুকপুক ধুকপুক করছে। কি বলবো আমি, সুযোগ কি পাবো বলার? আজকে আমি সুযোগ পেয়েছি সবার সামনে। আইসক্রিম ডিস্টার্ব করছে, 10 টাকা, 5 টাকা, 15 টাকা, 20 টাকা, 50 টাকা। দাদা এত ভালোবাসার গাঢ় প্রেম, আইসক্রিম কেনার পয়সা নেই, এটা কেমন ভালোবাসা? আইসক্রিম খাবেন না? আইসক্রিম খাবেন না? আইসক্রিম খাবেন, মাথা ঠান্ডা থাকবে, প্রেম তো ঘটনা শুনতে গেছেন। আইসক্রিম খাবেন, পয়সা রক্ত নিয়ে গেলে ঘুরতে প্রেম করতে আসছে কেন? ওই দাদা যান এখন। তো অনেক ভাবলাম বলবো আজকে যদি সুযোগ পাই। একটা লাইন আমি মনে রেখেছিলাম আচ্ছা, এনার জন্য, আজকে আমি বলতে চাই। একদম। এক সমুদ্র ভালোবাসা ঘুমরে মোড়ে তোমার অপেক্ষায়। থ্যাংক ইউ। তারপরে উইল ইউ ম্যারি মি? বিয়ে তো করিনি, এখন একটু ভাবনা চিন্তা করে নি ব্যাপারটা নিয়ে। না বলছি না। ঠিক আছে, প্রপোজ করা আমার সার্থক হলো।
মনের কথা আমি বলে দিয়েছি, ভালোবাসার কথা। হাততালি বন্ধু। ভিতরে লাল হলে বলেছি। ভালো হতো তো। পেলাম না। ঠিক আছে, মনের কথা তো কমলাটাকে লাল মনে করে একদম লিখে নিলাম। একদম ব্ল্যাঙ্ক পেজেও চিঠি লেখা যায় মনের কথা ভেবে। একদম থ্যাংক ইউ একদম। সাপোর্ট করার জন্য। জোরে হাততালি একটা। আরে বাপরে বাপ, সৌম তোমার ভেতরে Please, এত সৌম, গভীর গিয়ে ভালোবাসা খেয়ে নাও। লুকিয়েছিল। আমাদের দেওয়ালে উৎসব সুদীয়মান গ্রামের বেলার একজন সদস্য এত সুন্দর অভিনয় করছে। সবাই হাততালি বলুন, হাততালি। জোরে হাততালি, জোরে। ভালো লাগছে না? ভালো লাগছে? হাততালি, হাততালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের সম্বোধন ছিল। আর দেখে সৌমদীপ, সৌমদীপ তো অভিনয় করেনি, সৌমদীপ মনে হচ্ছে একদম সত্যি সত্যি হৃদয়ের কথা বললো, মনের কথা আচ্ছা, বললো। রাজুদার জন্য জোরে হাততালি। উনিও কিন্তু অসাধারণ ভাবে ডিস্টার্ব করেছে। এটা সত্যিকারের মনের কথা ছিল। আমি মানি, আমরা মানি, আমরা সবাই মেনেছি। আচ্ছা আপনি সবাই মেনেছি নাকি? বাড়ি নিয়ে যাবো, আমি মনে রাখবো। ওকে আমার অ্যাওয়ার্ড গুলোর পাশে এটা আমি রাখবো। ওকে, না, না না একদম ভুলবে না, একদম ভুলবে না, একদম ভুলবে না। ওকে, ভালো লাগছে? কেমন লাগলো আমাদের হিরোকে? ফাটাফাটি খুবই ভালো, খুবই ভালো। মানে এতদিন তো হিরোদের সাথে অ্যাক্টিং করেছি, তারা তো আসল কথাটা বলতো না, স্ক্রিপ্টেড থাকে, তাই তো? ও তো আসল কথাটা বললো, মনের কথাটা। এইটা আলাদা। থ্যাংক ইউ সৌমদীপ, থ্যাংক ইউ সৌম, অনেক ধন্যবাদ। ওটা কিন্তু নেবো ওর থেকে যাওয়ার সময়। সরি সরি সরি। তো এই এত সুন্দর প্রেম প্রেম ব্যাপার হলো, আমি কিন্তু জাস্ট মানে একটা প্রেমের মধ্যে ভাসছি এই মুহূর্তে। আর কিছু দেখতেই পাচ্ছি না, চারিদিকে এরকম লাভ লাভ দেখতে পাচ্ছি। ওকে ঠিক আছে, তাহলে এই মুহূর্তে সেই ভালোবাসার সঙ্গে নিয়ে একটু গান হয়েছে নাকি? একদম গান হবে, একটু নাচানাচি গান, নাচানাচি মজাদার গান। হবে তো, নাচানাচিও লাগবে, আবার এরকম চাই, তাই তো? কারণ আমি চারিদিকে এরকম দেখতে পাচ্ছি, তো মজা করতে। তো 100% না? 100% লাভ হবে, হবে, নাচতে হবে। আমরা প্রেম করবো যখন, তোমার থেকে আমি শুনে নেবো। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল প্রেম 0% বেকার জীবনটায়।
থ্যাংক ইউ। এত সুন্দর একটা অভিনয় করেছে রাজুদা আর সৌম্য, ওদের জন্য, ঠিক আছে, ওদেরকে ডেডিকেট করলাম। ও এই যে না খেয়েছিল ওর এই কষ্টের জন্য, ওকে খুব মানে এত সুন্দর করে ডিস্টার্ব করছে তার জন্য। এই ওই ডায়লগটা বলে না, এই গানটা বড় অ্যাপ্রিসিয়েট হয়েছে বন্ধু, কথা বললে যে 100% আপনাদের ভালো লাগবে, সেই জন্য মিউজিশিয়ান বন্ধুরা এবং তোমরা যে একসাথে এই গানটা করলে খুব ভালো লাগছে। তো লাস্ট একটু তোমার কাছে যেটা শেষের নিবেদন, যেটা আবদার, যেটা আমার গান হয়েছে, ডায়লগ হয়েছে, অভিনয় হয়েছে, একটা ডান্স যদি হতো ব্যাপারটা একটু 100% একটুখানি হতো। ডান্স, আসলে ডান্স তো একদমই পারি না, সত্যি কথা বলতে। ওই বিসর্জনের সময় ঢাকের সাথে যা নাচ করতে পারি। তো এবার ব্যাপারটা হচ্ছে আমি নাচবো একটাই শর্তে, সবাইকে কিন্তু নাচতে হবে। নাচবে এই হ্যাঁ হ্যাঁ বলবে, তারপরে ওই যে বড় তাই ওখান থেকে এরকম করে দেখছি নাচতে হবে তো। ওমা তো দাঁত ফোলা দিয়ে হাসি নেই মাগুরি বাবা জল বলে জল ভালো করে জল চলে যাবে হলে ভিড় চলে যাবে মা বকবে না, নাচতে হবে, সবাই মিলে নাচতে হবে। সবাই মিলে নাচবে না? ওদিকে ওদেরকে বলতে হবে না, ওরা ছেলে বন্ধুরা আমরা রেডি, আমরা সবসময় রেডি থাকি। আমরা যে কোনো অপশনে, যে কোনো প্রয়োজনে আমরা রেডি থাকি। তো ঠিক আছে, তো লাস্ট একদম হ্যাঁ করছি দিদি, করছি বলছি। আচ্ছা, গান তো চালাবে, আমি প্লিজ একা নাচতে পারি না। আমি যদি আমার সাথে যারা নাচ করবে আমি একটু ওদেরকে দেখে রিয়া বাবান, রিয়া বাবানকে দেখে নিই। রিয়া বাবাকে ডাকবো। রিয়ার সাথে বাবা নাচতে হবে। চান করে ডাইনি গায়ে সাবান, রিয়া বাবান। কই রে সোনা বন্ধু বাবা হ্যালো, আপনারা আমাদের কমিটির প্রত্যেকটা ছেলে আমাদের এই একটি ডান্স হবেই করবে। ভাগ্যশ্রী এবং স্বামী বাবান এবং রিয়া একটি ডান্সের সিদ্ধান্ত। আগে যাও, আগে যাও, আগে আসবে না বলছেন। আজকের পর থেকে বলবো গানটা যদি তুমি সত্যি মন দিয়ে শোনো, মানে তোমার একটা লাইফে এই গানটাকে প্রচন্ড ভাবে ভালো লাগবে, একটা সময় গানটাকে প্রচন্ড ভালো লাগবে। সেই ভালো লাগার পর্যায়টা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, এই গানের ভেতরে যদি আমরা সত্যি যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন, যারা কাপল যারা আছেন, তারা এই গানটার ভেতরে প্রবেশ করেন এবং এই গানটা হলে মনের মধ্যে ফিলিংস একটা অন্যরকম একটা তৈরি হয়। সুন্দর একটি গান, তোমারই চলার পথে, খুব পুরোনো গান কিন্তু আজও খুব নতুন হয়ে আছে আমাদের কাছে, যারা আমরা একটু লাভ অ্যাফেয়ার্সের টাইমিংসে যারা আছি। আমি একটু মানে লিরিক্সটা দেখে নিচ্ছি, হ্যাঁ, কারোর একটা মোবাইল থেকে আমি লিরিক্সটা করে দাও, ব্ল্যাঙ্কই করতে পারবো, ঠিক আছে, তাহলে तुम्हारा क्लियर हो गया। तुम्हारा साफ नहीं है यार, हमारा तो एकदम साफ कितना भी जूम किया। आप फुल कमरा किया। हाँ हमारा আমরা মাতঙ্গিনী মঞ্চে কমলা পারবোই না। আমরা মাতঙ্গিনী মঞ্চে যে অনুষ্ঠান দেখছি, বর্তমান আমরা লাইভ দেখছি। থ্যাংকস ফর অল টেকনিক্যাল ডিপার্টমেন্টে যারা আসেন বন্ধুরা, তপদি স্টুডিও পক্ষ থেকে আমরা দেখছি, আপনারা লাইভ দেখবেন এবং আগামী দিনে অনুষ্ঠানটা ফুরিয়ে গেলেও এই লাইভটা দেখতে পাবেন ফেসবুক পেজ অথবা ইউটিউবে গিয়ে তপদি স্টুডিও লাইভ সার্চ করলেই পাবেন আপনারা যারা আছেন আমার বন্ধুরা, যারা লাইভ দেখছেন। থ্যাংক ইউ। তো ফিরি আমরা
একটি অনুরোধের আপনাদের গানের সাথে ভাগ্যশ্রীর কাছে আর থেকে আমি এই গানটা করেই আমি বিদায় নেব সবাইকে। টাকা আগে থেকেই সবাই সাবধানে থেকো। আর অবশ্যই এই যে সিরিয়ালটাকে যেভাবে ভালোবেসেছিল, ভাগ্যশ্রীকে যেভাবে ভালোবেসেছিল, আমার পরবর্তী সিরিয়াল খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবে। আমি এখন বলতে পারছি না, কিন্তু তখনও কিন্তু সেইভাবে ভালোবেসে তোমরা সেইভাবে সাপোর্ট করবে। আশীর্বাদ করো যে সেই সিরিয়ালটাও হিট হয় ভাগ্যলক্ষ্মীর মতো। চলো দিদি এখানটায় আসে বলে ছবি দেখিয়েছি একসাথে বলবো। नाम जो चौना झींगा भी रखना चाहिए क्या नाम पता नहीं झींगा আমার জন্য একটা ডেডিকেট করে গান গাইবে।